প্রিয় দর্শক, আমরা একটু ফিরে দেখি ৩৬শে জুলাই কিংবা ৫ই আগস্ট। আসলে ৫ই আগস্ট কি ঘটেছিল সেদিন, সেটাই আপনাদেরকে আমরা আবার কিন্তু দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষজন গণভবন থেকে বিভিন্ন রকমের আসবাবপত্র নিয়ে এসেছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সে কিন্তু পদত্যাগ করে দেশ ত্যাগ করেছে। এরপরে কিন্তু জনগণ ক্ষেপে যে তারা কিন্তু গণভবনে ঢুকেছে এবং গণভবনের আসবাবপত্র সেগুলো কিন্তু তারা নিয়ে এসেছে। কেউ বা নিয়ে এসেছে চেয়ার, টেবিল, ফ্যান, টেলিভিশন এবং কি মাছ এবং কি গাছপালা যত কিছু আছে, এবং কি গণভবনের পাশে যে দেয়ালে যে রেলিং থাকে সেই রেলিংটা পর্যন্ত খুলে নিয়ে এসেছে, এসি খুলে নিয়ে এসেছে, কম্পিউটার খুলে নিয়ে এসেছে এবং গণভবনে যে গাড়ি থাকে সেই গাড়ির চাক্কা টায়ার পর্যন্ত খুলে নিয়ে এসেছে। আমরা যেটা দেখেছিলাম গণভবনের ভিতরে ঢুকে, সেটা আমরা দেখলাম যে গণভবনের ভিতরে যে গাড়িগুলো থাকে সেই গাড়িগুলোর যে ড্যাশবোর্ড থাকে সেই ড্যাশবোর্ড পর্যন্ত মানুষ খুলে নিয়ে এসেছে। তো যখন একটা সরকার পদত্যাগ করে কিংবা একটা সরকার চলে যায়, এরপর কিন্তু সম্পূর্ণ যত কিছু থাকবে রাষ্ট্রীয় সম্পত্তি সেটা কিন্তু জনগণের ট্যাক্সের টাকার সম্পত্তি, এটা কিন্তু দেশের সম্পত্তি, রাষ্ট্রীয় সম্পত্তি। তো সেটা যদি কোনো কেউ যদি এভাবে নিয়ে আসে, সেটা আসলে আপনাদের কাছে কি মনে হয়, কি বিবেচনা আপনারা করবেন এবং কি বহির্বিশ্বে আমাদেরকে আসলে কি চোখে দেখবে এটা দেখে? তো যেদিন অনেকেই বলে ৩৬শে জুলাই, অনেকে বলে ৫ই আগস্ট, তো আপনারা যেভাবে আসলে বিশ্লেষণ করতে পারেন আপনারা করেন। তো সেই দিন কিন্তু যেই ঘটনাটি ঘটলো যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে কিন্তু এই দেশ ত্যাগ করেছিল। দেশ ত্যাগ করার পরেই কিন্তু লোকজন কোটি কোটি জনতা কিন্তু তারা কিন্তু রাজপথে নেমে এসেছিল এবং পুরো রাজপথ তিল ধরার ঠাঁই ছিল না। আমরা যখন যে জায়গায় দাঁড়িয়েছি সেটা হলো শ্যামলী ওভারব্রিজের উপরে। এখান থেকে আপনাদেরকে আমরা কিন্তু সরাসরি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে মানুষজন বাম সাইড দিয়ে কিন্তু মানুষজন গণভবনের দিকে যাচ্ছে এবং ডাইন সাইড দিয়ে কিন্তু মানুষজন বিভিন্ন রকমের আসবাবপত্র নিয়ে কিন্তু তারা চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গণভবনে যেহেতু ওখানে একজন প্রধানমন্ত্রী যদি থাকে তার জন্য কিন্তু আরও অনেকজন লোক থাকে, যারা কাজের বুয়া থাকে, ড্রাইভার থাকে, বিভিন্ন রকমের লোক থাকে। তো তাদেরও কিন্তু রাখার জন্য সেখানে কিন্তু আসলে একটা ব্যবস্থা করা হয়। তো সেই ব্যবস্থাটাই কিন্তু করা ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা সোফা নিয়ে কিন্তু আসতেছে বিভিন্ন মানুষ, বিভিন্ন ধরনের জিনিস নিয়ে কিন্তু তারা ফিরে আসছে গণভবন থেকে। তো আপনারা কিন্তু চাইলে আপনাদের মতামত জানাতে পারেন আসলে এটা কতটুকু সঠিক হয়েছে আর কতটুকু সঠিক হয় না, সেটা আপনাদের মাঝে ছেড়ে দিলাম। তো আমরা দেখলাম যে মানুষজন প্রথমত, আমি যখন ভিডিওটা করি আসলে প্রথমত আমিও আসলে চিন্তা করি না যে এই যে মানুষজন জিনিস নিয়ে আসতেছে আসলে এটা কার জিনিস নিয়ে আসতেছে। যে ছিল প্রধানমন্ত্রী সে তো বাংলাদেশ ছেড়ে চলে গেছে, এরপর যখন যেই একটা যদি ধুলোকণাও থাকে সেটা কিন্তু রাষ্ট্রীয় সম্পত্তি। তো এখন যে মানুষজন এই যে বিভিন্ন রকমের আসবাবপত্র তারা যে গণভবন থেকে নিয়ে আসলো, পরবর্তীতে যে এই গণভবনে বসবাস করবে তাকে কিন্তু আমাদের ট্যাক্সের টাকায় কিন্তু সেগুলো তিল তিল করে গড়ে দিতে হবে। এই গণভবন কিন্তু আমাদের আবার সুন্দর করে ঠিক করে দিতে হবে। চেয়ার, টেবিল, কম্পিউটার, সিসি ক্যামেরা যত কিছু আছে সব কিছু কিন্তু আমাদেরকেই করে দিতে হবে। আমরা আরও একটু খেয়াল করেছি অনেক মানুষ কিন্তু শুধুমাত্র গণভবনে দেখার জন্য গেছে, যারা কখনো গণভবন নিজ চোখে দেখে না কিংবা জীবনে গণভবনের সামনে দিয়েও দাঁড়াতে পারে না এবং গণভবনে ঢোকারও সাহস পায় না, কিন্তু তারা কিন্তু আজ গণভবনে ঢুকে তারা কিন্তু তাদের সেই উল্লাস আনন্দ প্রকাশ করেছে। অনেককে আমি দেখেছি যে প্রধানমন্ত্রী যেই রুমটার ভিতরে ঘুমিয়েছে সেই যে খাট, সেই খাটেও কিন্তু ঘুমিয়ে কিন্তু ছবি তুলেছে। অনেকে বড় বড় মাছ তারা কিন্তু নিয়ে এসেছে। ঠিক আছে, বিষয়টা হলো এখন যেই যারা ওয়াল কিংবা গণভবনের ভিতরে অফিস থাকে কিংবা বিভিন্ন রকমের রুমে এসি থাকে, ফ্যান থাকে, সেগুলো যে খুলে নিয়ে এসেছে আসলে এটা কতটা যুক্তিযুক্ত সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে শ্যামলী ওভারব্রিজ থেকে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মানুষ
কি পরিমাণ মানুষ ওদিন যে ঢাকায় এসেছিল, এটি কিন্তু দেখা যায় ঢাকার বাইরের লোক না, শুধু ঢাকা জেলার লোক, ঢাকা জেলার ভিতরে যেই লোকগুলো থাকে তারাই কিন্তু আসলে এখানে এসেছে। তো আমি ভিডিওটা করেছি মূলত এটাকে সাক্ষী রাখার জন্য। আপনারা অবশ্যই এই ভিডিও সম্পর্কে মতামত আপনারা অবশ্যই আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে পারেন। আর যদি বেশি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।